লন্ডনে প্রফেসর ডক্টর ইউনূসের এই আগমনকে কেন্দ্র করে আপনাদের তো উচ্ছ্বসিত হওয়ার কথা, আপনার তাকে স্বাগত জানানোর কথা। আপনারা দেখছি নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন, নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। লন্ডনকে এত উত্তপ্ত করে ফেললেন, ঘটনাটা কি? আজকে প্রায় ৪০টি রাজনৈতিক সংগঠন ওনাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে। প্রবাসীরা যে পরিমাণ খেপা, এই যে বিমান বিক্রি করে দেওয়া, তারপরে প্রবাসীদের নির্যাতন, অনেকগুলো ঘটনা। এখন প্রবাসীরা এই যে সর্বস্তরের মানুষ এখানে যাবে, এখানে আমাদেরও কিছু করার নাই। আমি শুনছি বিভিন্ন গ্যারেজে নাকি লোকজন, ক্ষিপ্ত লোকজন, যাদের আত্মীয় স্বজনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, যাদেরকে হত্যা করেছে পুলিশের লোকজন, তাদের আত্মীয় স্বজন ডিম নাকি তাপ দিচ্ছে বিভিন্ন গ্যারেজে ট্রেজে। তো যে এইটা দিয়ে সম্বর্ধনা দিবে। তো ৬ জন নোবেল লরিয়েট এই মুহূর্তে পৃথিবীর জেলের মধ্যে আছে। ৭ নম্বর ব্যক্তি হবেন যে আমাদের দেশের যে একজন নব্য মির্জাফর, যিনি দেশ দখল করেছেন, মানুষ খুন করেছেন, পুলিশ খুন করেছেন। কিভাবে আপনি বললেন? তো আদালত থেকে প্রমাণিত হতো না। আমি আপনাকে বলতেছি, আপনি নোট রাখেন না। আপনি বললেন যে ভাই আপনি একটা কথা বলছিলেন, যে কারণ এই দেশের মানুষ এখন জোর করে ক্ষমতা দখল করে উনি যেভাবে আছে, আপনি দেখেন, একটু ওয়েট এন্ড সি। এই যার হাতে আমার দেশের মানুষের রক্ত, যে আমার দেশকে ধ্বংস করছে, দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, ল এন্ড ওয়ার্ডার সিচুয়েশন ধ্বংস করছে, তাকে এরকম একটি সভ্য দেশে আপনার ওয়েলকামিং জানানোর তো কোনো প্রশ্ন উঠে না। এই কমিউনিটির প্রত্যেকটি মানুষ কিন্তু আপনি ব্রিটেনের নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক হিসেবে সেই দেশটির রাজা তৃতীয় চার্লস প্রফেসর ডক্টর ইউনূসকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রাষ্ট্রীয় সফরে নিয়ে আসছেন, আর আপনি বলছেন ভিন্ন কথা। শুনেন তানভীর, এইটাকে আপনি বোধহয় একটু, আপনি যদি দেখেন, এটা কিন্তু রাষ্ট্রীয় সফর না। যে লিস্ট, এই অ্যাওয়ার্ডের জন্য যে লিস্ট বাইর হয়েছে, এই লিস্টে আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের কোনো নাম নেই। তো হয়তো তার তদবির করে, মিসলেড করে উনি হয়তো কিভাবে ঢুকেছে ওই যে লবিস্ট ফার্ম দিয়ে। তো উনের রক্ত যার হাতে, তাকে তো স্বাগত জানানোর প্রশ্ন ওঠে না। রাজা তৃতীয় চার্লসকে বলেন না কেন যে যার হাতে হাজার হাজার মানুষের রক্ত, তাকে আপনারা অ্যাওয়ার্ড দিচ্ছেন? আপনারা সেখানে না জানিয়ে রাস্তায় বা ডরচেস্টার হোটেলের সামনে কি বিক্ষোভ করছেন? আপনারা তো আপনাকে একটা কথা বলি, কিং চার্লস আমাদের রাজাকে অবশ্যই আমরা লেটলি ইনফর্ম করেছি। সত্য কথা বলতে গেলে আমি আপনাকে সত্য কথাই বলবো, কিন্তু আমরা, এটা আমাদের গণতান্ত্রিক রাইটস, কিন্তু আমরা এইটা তো একটা ভাষা, আমরা কিন্তু বাকিংহাম প্যালেসে লিখেছি, কিন্তু আমরা এমন কিছু করতে চাই না যে আমাদের এই দেশ বা আমাদের যে বাঙালি হিসাবে আমাদের, যদিও ডক্টর ইউনূস এমন একজন মানুষ হত্যাকাণ্ড এবং এই দেশকে ধ্বংস করার জন্য, বিদেশিদের কাছে বিক্রি করার জন্য যে উনি যে তৎপর হয়েছেন, তার মতো ইতিহাসে মির্জাফরের মতো তার নাম লেখা থাকবে। তার পুরস্কার যদি কেউ পায় আন্তর্জাতিক, বিষয়টা হলো আপনি দেখতে হবে ডক্টর ইউনূস, আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস উনাকে যে কাজ, মানে এই মুহূর্তে উনি জবরদখল করে 5ই আগস্টে মানুষ হত্যা করে উনি ক্ষমতা দখল করেছেন, উনাকে একটি নির্বাচন দেওয়ার কথা। এই নির্বাচন কিন্তু দিচ্ছেন না, উনি কিন্তু আরো হত্যাকাণ্ড, মব জাস্টিস, আগে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট এগুলা বলতো, এখন বলতেছে মব জাস্টিস ইউনূস। হ্যাঁ, কারণ এই যে উনার যে উপাধিগুলো চেঞ্জ হচ্ছে না, এই দেশের মানুষ কিন্তু, এই ছাত্র সমাজই বলছে, আজকে যুব সমাজ বলছে, আজকে প্রায় ৪০টি রাজনৈতিক সংগঠন ওনাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে। কেন? এখানে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যেখানে মোর দেন 50% মানুষ। এবং একটি কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ, বিবেকবান মানুষ, আজকে ল এন্ড ওয়ার্ডার সিচুয়েশন ইজ ডিস্ট্রয়েড। আজকে আপনার হাইকোর্টে, সুপ্রিম কোর্ট ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা জিনিসই। উনি উনার মতো করে, উনি উনার ম্যাজিকুলাস ডিজাইন, যে মাস্টার প্ল্যান, যে আমাদের দেশ ধ্বংস এবং বিদেশিদের কাছে তুলে দেওয়া। একটু আলোচনায় যে বিষয়টি গুরুত্ব দিতে চেয়েছিলাম, ওনার লন্ডন সফরটি নিয়ে থাকি আমরা, পূর্ব রাজনৈতিক আলোচনাটি একটু পরে। এই ব্যক্তির কথা শুনেন তানভীর, এই লোকের কথা আসলেই তো এগুলো আসবে, কারণ উনি কিভাবে আসলেন, উনি কি করছেন, এটা তো আসতেই হবে।
কারণ উনি উনি তো এই আমার এই যে বাঙালি হিসাবে আজ আমি কথাগুলো বলতে ডরচেস্টার হোটেলের সামনে কি করবেন সেটা বলেন। এখানে এমন কোন ঘটনা কি আপনারা ঘটনার প্রস্তুতি নিয়েছেন? আপনারা এর আগে পকেটে করে ডিম নিয়ে গেছেন, এর আগে কালো পতাকা নিয়ে গেছেন, আমি বলতে চাচ্ছি যে আমাদের পার্টির পক্ষ থেকে তো আমরা সবসময় নেতা কর্মীদেরকে বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে কোনো কিছু এমন কিছু করা যাবে না যেটা আমাদের দেশের মান সম্মান। মাননীয় প্রধানমন্ত্রী অতীতেও আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছিলেন, আমাদের যিনি দলীয় নেত্রী, যে আমরা এই আমাদের কমিউনিটিতে আমাদের এই বিদেশিদের কাছে যাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু পকেটে পকেটে সবার ডিম থাকে আর কলা থাকে, পুলিশ যখন আসে তখন কলা ছিলে আপনারা সবাই কলা খান, বলেন আমরা ব্রেকফাস্ট করতেছি। আসলে তো আপনারা রাস্তায় তো আর কেউ ব্রেকফাস্ট করে না, তো সবার পকেটে এবং ডিম এবং কলা এগুলো থাকে আপনাদের। আমি এর আগে দেখেছি। আমাদের ভাবমূর্তি নষ্ট করে কিনা না, আমি তো আগেই বললাম যে আমাদের দলের যে নির্দেশনা ভেরি স্ট্রিক্ট, যে আমরা এগুলা কিন্তু আমরা এই ধরনের কাজের সাথে অতীতেও আমরা কোনো সময় এলাও করি নাই, আজও করছি না, আগামী দিনে। কিন্তু এই যে ডক্টর ইউনূস যিনি মানুষ হত্যাকারী, যাদের আত্মীয় স্বজনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে, আমার বাড়ি 3 বার জ্বালিয়েছে ও মব করে, উনি জোর করে তো ক্ষমতা দেবে, আমি হয়তো কিছু বললাম না, কিন্তু আরো যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভাই বোনকে হত্যা করেছে, তাদেরকে তো আর আমরা আটকাতে পারবো না, কারণ আমাদের তো সবার তো কর্ম নেই। এই ক্ষতিগ্রস্ত মানুষের লন্ডনে চলে আসছে সবাই, অনেক লোক। তো আপনি কি মনে করেন বাংলাদেশে তো বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে? বাংলাদেশে কি থাকতে পারতেছে? এই যে মব জাস্টিস কোর্টের মধ্যে মানুষকে মেরে ফেলার চেষ্টা, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক একজন অ্যাপিলেট ডিভিশন আইনজীবী, উনাকে কিভাবে কোর্টের মধ্যে সাবরিশন চৌধুরীর মতো একটা ভদ্রলোক, ডক্টর দীপু মন্ত্রীর মতো একজন সাবেক 2 বারের মন্ত্রী, আরো নেই আসাদুজ্জামান নূর ওর মতো একজন ভদ্রলোক সাবেক মন্ত্রী, কিভাবে দেখছেন? আব্দুর রহমান বিশ্বাস তো চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন, তো আব্দুর রহমান আব্দুল হামিদ সাহেব হয়নি, ওনার উপরে হামলা হয়নি। শুনেন, আপনি দেখেছেন উনি বিদেশে কিন্তু ওনাকে গ্রেফতার করেছে, কিন্তু উনি তো দেশে ছিলেন। সবার উপরে এরকম আমি আপনাকে বলি, আপনি আমাকে এটা শুনতে। আব্দুল হামিদ সাহেবের কথা বলছেন, উনি সাবেক রাষ্ট্রপতি, 7 বারের এমপি, উনি বিদেশে যাওয়া নিয়ে যে নাটক করেছে ওরা, এই নির্লজ্জরা, এই ডক্টর ইউনূসরা, এরপরে দেখেছেন যমুনা সহ সারা দেশে তারা মব জাস্টিস করে কতজনকে বিভিন্ন জায়গায় এই ইস্যু নিয়ে তারা কোর্টে গেছে, তারা মানুষকে হত্যা করেছে, অনেকগুলা করেছে। এইটা একটা নাটক। আজকে উনি ফিরে আসেন নাই, উনি তো ফিরে এসেছে। উনি এগুলা কেন্দ্র করে এনসিপি ছেলেরা কি করেছে? তো যারা সৎ, যারা ভালো নেতৃত্বের উদাহরণ তৈরি করেছেন, তারা তো বাংলাদেশে আছেন, আমি সেই কথা বলছি। না আছেন, কিন্তু অনেক মানুষকে তো আপনি, তাহলে কি আপনি সবাইকে অসৎ মনে করেন তানভীর? তাহলে কি আপনি যাদেরকে কোর্টে নির্যাতন অসৎ বা অপরাধী বলছেন? এগুলা না, আমি একটা কথা বলি, আপনাদেরই দলের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে থাকতে পারেন, আপনি পারছেন না কেন? আমি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই। আমার 4th জেনারেশন, আপনি ইনকোয়ারি করেন, যত গোয়েন্দা সংস্থা ইনকোয়ারি করেন, যে কোনো সময় যদি কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, আমি মেয়র ছিলাম 8 মাস, যদি একটি প্রমাণ কেউ করতে পারে, আমি চ্যালেঞ্জ করবো, আমি রাজনীতি ছেড়ে দিব। কিন্তু আমার বাড়িতে 3 বার কেন হামলা করা? আমার ভিন্ন প্রসঙ্গে, আমাদের সময় খুব কম। এটা আমাদের পার্টি স্ট্যান্ড, এটা আমাদের স্ট্যান্ড, এটা আমরা এখনো করি। তো আপনার একজন ব্রিটিশ এমপি যদি প্রফেসর ডক্টর ইউনূসকে চায়ের আমন্ত্রণ জানাতে পারেন, আপনারা প্রফেসর ইউনূসকে তাহলে চায়ের আমন্ত্রণ জানিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা বা হয়রানি হয়েছে, বরং আপনারা নিজেরা ওনার সাথে বসে কথা বলে এই হয়রানিমূলক মামলা থেকে আপনাদের প্রত্যাহারের দাবি জানাতে পারতেন, সেটি করছেন না কেন? না, বিষয়টা হলো উনার যে বর্তমান প্রেক্ষাপটে যার হাতে মানুষের রক্ত, যিনি আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন, 3200 পুলিশকে হত্যা করেছেন, আমাদের বাড়িঘর ভেঙেছেন, আপনি কি এটা কি আমাকে একথা বলেন যে আমরা আমার বাড়ি যে ভাঙচুর করছে উইদাউট এনি রিজন, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, তাকে আমি ওয়েলকাম জানাতে পারি?
কিন্তু আমরা খবর পেয়েছি যে, আমি জানি না কতটুকু নিশ্চিত, যে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের একটি বৈঠক হবে। এটি যদিও প্রফেসর ইউনূসের প্রেস অফিস নিশ্চিত করেনি, তবে আমরা এটি খবর পাচ্ছি অনির্ধারিত, মানে সূত্র আমি উল্লেখ করতে পারছি না, তবে একটি বৈঠক হওয়ার আলাপ রয়েছে, গুঞ্জন রয়েছে। আপনি কি মনে করেন এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এনে দেবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে? এটা হলো, এটা যেহেতু আমি জানি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেখা করবেন কিনা, এটা তো আমাদের বক্তব্য না, বা আমাদের আগে কি হয় আমরা দেখি, ওয়েট এন্ড সি। প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিনও চেঞ্জ হচ্ছে। উই হ্যাভ টু ওয়েট এন্ড সি কি হচ্ছে, কোন নাটক হচ্ছে, কি হচ্ছে, এটা আমরাকে যতক্ষণ পর্যন্ত। একটু আগে তো দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের ডক্টর ইউনূসের যারা এলাইজ, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এনসিপি, ও যে আসিফ, তারপরে মাহফুজরা, হ্যাঁ, তার নাহিদরা, তো ওরা তো দেখলাম খুব গালিগালাজ করতেছে যে ছাত্রদল তাদের হত্যা করেছে, এবং তো আমি জাস্ট আপনার সাথে ঢোকার জন্য। তো বিষয়টা হলো, আমরা আমাদের স্ট্যান্ডেই আছি। আমরা স্বাধীনতার সমস্ত পক্ষের শক্তিকে ইউনাইটেড করে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে আনার জন্য, এবং যারা মানুষ হত্যাকারী, যারা ৭১-এর পরাজিত শত্রু, যারা এই দেশের মানচিত্রে পতাকায় বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো, আমরা বিশেষ করে ডক্টর ইউনূস যে উনি এই রেজিমের কিন্তু প্রধান, এই যে হত্যাকারী, নির্যাতনকারী এবং ৭১-এর পরাজিত শত্রুদের মেইন এখন ম্যান হয়েছেন ডক্টর ইউনূস। উনি কিন্তু সেফগার্ড দিচ্ছেন। তো বিষয়টা হলো, তাদের সাথে আমি বিশ্বাস করি কোন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কোন মুক্তিকামী মানুষ, কোন আমরা আপোষ করবো না। এটা আমার ব্যক্তিগত মতামত। কোন ধরনের সহিংসতা হলে প্রফেসর ডক্টর ইউনূসের এই সফরকে কেন্দ্র করে লন্ডনে কোন ধরনের সহিংসতা হলে এই দায় আপনার দল নেবে কিনা? না, প্রশ্ন উঠে না। আমরা কেন নিব? আমরা তো সহিংসতা বিশ্বাস করি না। আমরা সাম্যতায় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ কমিউনিটি, এই দেশের প্রবাসী বাঙালিরা কি করবে, এটার দায়িত্ব আমরা নিতে পারবো না। এদের পার্টি, শুনেন, এখানে পার্টির অভ্যুত্থানের সময় আমরা দেখি যে আলতাফ আলী পার্ক থেকে মাইক্রো বিজনেস পার্কে হামলা, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এবং সেখানে আহত হবার মতো ঘটনা ঘটেছে। এখানে আপনি দেখছেন কারা হামলা করেছিল? আমাদের ছাত্রলীগের একটা মিটিং এর মধ্যে কারা হামলা করেছিল, এটা কি আপনি জানেন? আমি দেখেছি চেয়ার ছুড়াছুড়ি হচ্ছে, মাইক্রো বিজনেস। আপনি চেয়ার ছুড়াছুড়িটা কারা গিয়ে হামলা করেছিল এটা কি জানেন? আপনি একজন মিডিয়া সাংবাদিক, এত বড় সাংবাদিক, আপনি জানেন না? না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারবো না। আপনারা মামলা করলে মামলায় অভিযুক্ত হবে, সিঙ্গেল আউট করতে পারবো না কে মামলা। না, তানভীর, এইটাই আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক যে আমরা সাদারে সাদা, কালোরে কালো বলি না। যে আপনি লন্ডনে তাকে সাংবাদিকতা করেন, যে আলতাফ আলী পার্ক থেকে মাইক্রো বিজনেস পক্ষে আপনারা, এটা সত্য না। এটা হলো আপনি জামাত এবং বিএনপির লোকজন আইসা আমাদের ছাত্রলীগের একটা মিটিং ছিল হলের ভিতরে, সেখানে এসে হামলা করছিল। পরে জামাত এবং বিএনপির দাবি আপনাদের লোকজন গিয়ে আলতাফ আলী পার্কে হামলা করেছে, তারপর তারা এসে পাল্টা হামলা করেছে। না, তাহলে আপনি যদি এটা জানেন না, এটা অত্যন্ত দুঃখজনক। একজন জার্নালিস্ট জানার কথা এটা। ওরা কি বললো, আমি কি বললাম? আমাদের কাজ হচ্ছে আপনার অভিযোগটি তুলে ধরা, এবং সাংবাদিকরা কে আগে ঘটনা ঘটেছে, যেহেতু পুলিশ সিসিটিভি দেখে তাদেরকে শনাক্ত করবে। আমাদের কাজ হচ্ছে সেখানে মারামারি হয়েছে কিনা আমরা বলেছি, এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সাংবাদিকতা না, হামলা করেছে সেটাও বলেছি, আপনারা হামলা করেছেন সেটাও বলেছি। এখন কে প্রথমে হামলা করলো এটির দায়িত্ব তো এটা সাংবাদিকতা না। আমি বলি আপনাকে, এটা সাংবাদিকতা বলে না। এটা হলো আমি আপনাকে বললাম আর বিএনপি জামাত বললো, আর এটা আপনি বলে দিলেন। নো, আপনার একটা ইনভেস্টিগেশন রিপোর্ট থাকা উচিত, যে জার্নালিস্ট যে কি হয়েছে সেখানে। এইখানে আমি মনে করি এটাই জার্নালিস্ট। সেখানে তাহলে তো প্রবলেম না, সেখানে বিষয় না, এটাই সত্য। পুলিশের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করা,
পুলিশ কি বলছে, না, কাকে না। শনাক্ত করেছে, আমরা উভয় পক্ষের মতামত তুলে ধরি জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। তানভীর, আমি আপনাকে না, আমি সাংবাদিকতা শিখাচ্ছি না, কিন্তু এটাই সত্য। আমি যে কথাটা বলছি এটা যদি আপনি শিখানি মনে করেন তা আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু তুলে ধরছি না, আমরা জনাব চৌধুরী তুলে ধরেছি, আমরা বলেছি যে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এটাই তো আপনারা যেটা ব্যাপারটা হলো প্রপার সাংবাদিকতা হলো যে আপনি ইনভেস্টিগেশন রিপোর্ট করবেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবেন যে কি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর সোর্স হচ্ছে পুলিশ, অপরাধীকে শনাক্ত করে পুলিশ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আর্গুমেন্ট করতে চাই না আপনার সাথে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আমাদের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে এই সফরকে কেন্দ্র করে সহিংসতা এড়ানোর জন্য আপনার কি পরামর্শ? না, বিষয়টা হলো আমি তো আবার আপনাকে এটা বলেই দিয়েছি যে আমাদের পার্টির যে স্ট্যান্ড এখন এই মুহূর্তে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যেহেতু প্রেসিডেন্ট অসুস্থ, জনাব জালাল উদ্দিন সাহেব, আর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক উনার নেতৃত্ব দিচ্ছেন। উনাদের নেতৃত্বেই আমাদের সহযোগী সংগঠন সবাই গতকালকে এখানে একটি ক্লিয়ার আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ে সবাই যাতে সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ জানাবো যে যার হাতে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার দেশ ধ্বংসকারী এই ডক্টর ইউনূসকে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা বিক্ষোভ করব, এটা ঠিক আছে। এবং এখানে কিন্তু খালি আমরা না, শত শত অঙ্গ সংগঠন আসতেছে বিভিন্ন ব্যানারে, প্রবাসী বাঙালিরা আসবে, সেটার দায়িত্ব আমরা নিতে চাই না আমাদের দলের। আমি আনোয়ারুজ্জামান চৌধুরী ডরচেস্টারের সামনে প্রতিবাদ করবেন, আবার ডরচেস্টার হোটেলের সামনে প্রফেসর ডক্টর ইউনূসকে ওয়েলকাম করার জন্য প্রবাসীরা সেখানে যাবেন। তো এক্ষেত্রে সংঘর্ষ বেঁধে যাওয়ার কোন সুযোগ তৈরি হচ্ছে কিনা আপনাদের কর্মকাণ্ডে? আমি বলতে পারি না, এটা এখনো তো বোঝা যাবে না কারা যাচ্ছে কি হচ্ছে, গেলে দেখা যাবে তখন এটা। তবে আমাদের পক্ষ থেকে আগাম আমরা কিছু বলতে চাই না, আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা করব।